এরকম দুটো ব্যাগ নিয়ে এসেছিলাম, দুটো ব্যাগই পুরো লোড হয়ে গেছে। এই যে এখনও মাপঝোপ চলছে আমাদের সার কেনা। এই যে এসব, এটা নিমখোল, এগুলো আমার, এগুলো দিদির জন্য নিলাম। বলছি ভার্মি কম্পোজ আছে তো? কত করে কিলো গো? 30 টাকা করে, তাই তো? তাই আজকেও এটা শেয়ার করলাম, আশা করি তোমাদের কাজেও লাগতে পারে, বা যদি তোমরা কোনো সময় গাছ কিনতে মানে সার নিতে আসো এই দোকানটাতে আসতে পারো। বাড়ির সামনেও আছে, কাছাকাছি আছে, আর ভালো জিনিসও পাওয়া যায়। ওই দেখো চুচুড়ি স্টেশন, আর এদিকে হলো দিল্লি রোড। আমি ডান দিকে যাব, দিল্লি রোডের দিকেই, মানে দিল্লি রোড অব্দি অত দূর যাবো না, তার আগেই মানে সারের দোকানটা। চলো যাওয়া যাক সারের দোকানের দিকে। আর এটা হলো ফার্ম সাইড। চলো, অনেকক্ষণ চালাই না গাড়িটা, জোরে জোরে বলতে মানে তাড়াতাড়ি যেতে হবে, আমার তো কাজ আছে আবার, না হলে তার জন্য ওখান থেকে তো দেখতেই পেলে কীভাবে চালিয়ে আসলাম গাড়িটা, তাই একটুখানি ভাগাতে হবে গাড়িটাকে, নাহলে দেরি হয়ে যাবে। এবার সবচেয়ে বড় কথা আমি যেটা ভাবছি যে সারের দোকান আদৌ খোলা থাকবে তো? আমি তো যাচ্ছি, যদি না খোলা থাকে তাহলেই মুশকিল। আমার কপালটাই খারাপ, আজকে অনেক কষ্ট করে সময় বের করে আমি সার আনতে যাচ্ছি। গাছটা তো এনেছি অনেক দিন আগেই, কিন্তু সার আনা আর হচ্ছিল না গাছের জন্য। আর যা ছোট ছোট গাছ নিয়ে এসেছি, যদি ওগুলোতে ঠিকঠাক মানে যত্ন না করা হয়, খাবার না দেওয়া হয়, গাছ বাঁচবে না, মরে যাবে। আমি এখন যেইখানটায় যাচ্ছি মানে দেখতে পাচ্ছ, এটা সিমলে পুল। এটা তো সবাই চেনো মোটামুটি, যারা এখানকার বাসিন্দা মানে হুগলি চুচুড়ো, তারাই সবাই জানে এই জায়গাটা। তো আমি যেখানটা যাচ্ছি, যেই দোকানটা সার আনতে, সেই দোকান থেকে আগের বছরও সার নিয়ে এসেছিলাম, বেশ ভালো সারগুলো। এবং ওনাকে জিজ্ঞেস করলে উনি বলে বলে সব সার দিয়ে দেয়, কারণ আমরা তো সবসময় গাছ লাগাই না যে জানবো এই সারের নাম বা কোনটা দিলে ভালো হয়, কিন্তু ওনাকে জিজ্ঞেস করলে উনি বলে দেয় যে এইটা দাও, ওইটা দিলে ভালো হয় এই কাকুর দোকানটায়। তাই ওখানটাতে প্রতি বছর আগের বছরও নিয়েছিলাম, তার আগের বছরও নিয়েছিলাম, এবছরও যাচ্ছি। এই তো সারের দোকানটা, আমি ভুলে গেছিলাম, চলেই তো এসছি সারের দোকানে। বেশি দূর না কিন্তু চুচুড়ি স্টেশন থেকে এই সারের দোকানটা 1-1.5 কিলোমিটার হবে। এই যে সারের দোকানটা, দেখি এখানে কি কি আছে এখন। বলছি ভার্মি কম্পোজ আছে তো? কত করে কিলো গো? 30 টাকা করে, তাই তো? আর ডিএপি 38 টাকা কিলো। ঠিক আছে, আমাকে ভার্মি কম্পোজ কত বললে? 30 টাকা কিলো, তাই তো? 2 কিলো 4 কিলো দিয়ে দেওয়া, দু জায়গায়। হ্যাঁ 4 কিলো। দু কিলো 4 কিলো। আর ইয়ে আছে তো হাড় গুঁড়ো, কত গো কিলো? একদম গুঁড়ো, এটা ডাস্ট, আমার কাছে কিছু করতে হবে, একদম গুঁড়ো করাই। বলছি আমার কাছে না ওই দানা সার আছে, বুঝলে তো, এনপিকে 1919, একটু জল জল টাইপের হয়ে গেছে, দেওয়া যাবে তো? দেওয়ার একটা নিয়ম আছে, আগে রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, তারপর একটা সাদা কাপড়ে ছেঁকে নিতে হবে। তারপর দিতে হবে, আর যদি এমনি ডাইরেক্ট দিয়ে দেওয়া পাতা দেবে। হ্যাঁ, তো স্প্রে করে দিত। হ্যাঁ সে তো জানি, অল্প অল্প করে জলে ছেঁকে নিলে ভালো হবে। আমি বলছি কি ওটা একটু জল জল টাইপের হয়ে গেছে, দেওয়া যাবে তো? এই আগের বছরই। হ্যাঁ, এই দেখো এটা ভার্মি কম্পোস্ট, এগুলো গাছে দিলে গাছটা ভালো থাকে। আর এখানে সব সার পাওয়া যাবে, সর্ষের খোল থেকে শুরু করে যাবতীয় সব পাওয়া যায়। এই যে এখনও মাপঝোপ চলছে আমাদের সার কেনা। এই যে এসব, এটা নিমখোল, এগুলো আমার, এগুলো দিদির জন্য নিলাম।
দেখো এত কিছু কেনা হয়েছে। এখন আমি সর্ষের খোল নেবো। এই যে এদিকটা হলো দিল্লি রোডের রাস্তা, আর এদিকটা হলো চুচুড়ি স্টেশন থেকে আসছে দিল্লি রোডে যাওয়ার দিকে। আর এই দেখো দোকানটা 1 কিলো। ও ওটা দাও। হ্যাঁ ওটা দিয়েছিলাম না, কোথায় এটা? এই তো হ্যাঁ। ভুলে যাবে। ঠিক আছে, হ্যাঁ আসলাম। এরকম দুটো ব্যাগ নিয়ে এসেছিলাম, দুটো ব্যাগই পুরো লোড হয়ে গেছে। তাহলে দেখতেই পেলে যে সার কেনা হয়ে গেছে গাছের জন্য। এবার বাড়ির দিকেই যাব। তা তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আমি, তোমরা তো জানোই আমি যেইটুখানি পারি আমার মানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তাই আজকেও এটা শেয়ার করলাম, আশা করি তোমাদের কাজেও লাগতে পারে, বা যদি তোমরা কোনো সময় গাছ কিনতে মানে সার নিতে আসো এই দোকানটাতে আসতে পারো। বাড়ির সামনেও আছে, কাছাকাছি আছে, আর ভালো জিনিসও পাওয়া যায়। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি ব্লগটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যারা মানে ইউটিউব থেকে দেখছো তারা তো সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সবাই ফলো করে নিও। চলো টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো মানে ব্লগ ভিডিওগুলো বেশি বেশি করে দেখো। টাটা, বাই।